তাওহীদের দাওয়াত আমরাও দিই এবং সাহাবায়ে কেরামও এই তাওহীদের দাওয়াত দিয়েছে, কিন্তু আমাদের মধ্যে এবং সাহাবায়ে কেরামের মধ্যে আসমান জমিন তফাৎ রয়েছে। তাওহীদের দাওয়াত যখন সাহাবায়ে কেরাম দিয়েছেন তখন মক্কার কাফিররা আমাদের সাহাবায়ে কেরামদেরকে আঘাত করেছে, রক্ত বের হয়েছে, অথচ আমরা তাওহীদের দাওয়াত দিলে মানুষ আমাদেরকে মিষ্টি ফলাও কুরমা খাওয়ায়। এর মধ্যে ঘাটতি কি? এর কারণ কি? এর কারণ হইল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ওই জামাত যেভাবে তাওহীদের দাওয়াত দিচ্ছে, পুঙ্খানুপুঙ্খানুভাবে যেভাবে দাওয়াত দিয়েছে, আমরা ওইভাবে তাওহীদের দাওয়াত দিচ্ছি না। তাওহীদের মূল অর্থ আমরা ব্যক্ত করতে পারছি না। আমরা আমাদের মন গড়াভাবে তাওহীদের অর্থ বুঝাচ্ছি, তাওহীদের দাওয়াত দিচ্ছি, এই কারণে আমাদের আর তাদের মধ্যে পার্থক্য। আমাদের এবং সাহাবায়ে কেরামের মধ্যে আসমান জমিনের পার্থক্য হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা তাওহীদের দাওয়াত যেভাবে দিচ্ছি, সাহাবায়ে কেরামরা ওইভাবে যেভাবে দিচ্ছে আমরা ওইভাবে দিতেছি না, আমরা পারছি না। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আঁকড়াও, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, এই জন্যই আমরা তাওহীদের সঠিক দাওয়াতটা দিতে পারছি না। আমরা যদি সত্য কথা বলি, উচ্চ কণ্ঠে আওয়াজ বলি, তাহলে আমাদেরকে জেলে থাকতে হয়, আমাদেরকে গুমের শিকার হতে হয়, আমাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত অপমানিত হতে হয়। এ ডরে এ ভয়ে আমাদের কিছু সংখ্যক লোক সঠিক ব্যাখ্যা দেয় না। অথচ যদি আমরা সাহাবায়ে কেরাম যে পথে, আমরা যদি ওই পথে যেতে চাই, তাহলে আমাদের দরকার সাহাবায়ে কেরামরা যেভাবে তাওহীদের ঘোষণা দিয়েছিলেন, একাত্মবাদের দাওয়াত দিয়েছিলেন, ওইভাবে তাওহীদের এবং একাত্মবাদের দাওয়াত দেওয়া, ঘোষণা দেওয়া। আমরা অন্ধভক্ত হয়ে আছি, আমাদের মুরব্বি দরকার অবশ্যই। আমরা মুরব্বি ধরি, কিন্তু দেখা যায় আমাদের মুরব্বিরা যে কথা বলে, যে দাওয়াত দেয়, যে পথে আমাদেরকে চালাতে চায়, ওই পথ, ওই রাস্তা, ওই দিক নির্দেশন ভুল, আমরা ঘাটতি দেখতে পাই। তখন আমরা যখন তাদেরকে প্রশ্ন করি, এই পথ আমাদের নয়, এই পথ সাহাবীদের পথ নয়, এই পথ নবীর পথ নয়, তাহলে কেন আপনি আমাদেরকে এই পথে দাওয়াত দিচ্ছেন, কেন চলাচ্ছেন? তখন তারা আমাদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে আমাদেরকে ভুলভাবে চালাচ্ছে। আমরা আকল সলিম পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান দিয়েছে। রাত দিনের মধ্যে পার্থক্য করতে পারি, পুরুষ মহিলার মধ্যে পার্থক্য করি, ভালো মন্দের মধ্যে পার্থক্য করি। তাহলে আমরাও যদি আমাদের নেতা, আমাদের পিতা, আমাদের সরকার, আমাদের নেতা যেই হোক না কেন, সে যদি ভুল করে, ইনশাআল্লাহ আমরা সেই ভুলকে যে কোনো ভাবে রুখে দিব।